মানুষ দাদি হেরে করলে আমরা তো আবার দাদির বয়সী, এর জন্য আসলাম। বয়সী তো আমার সমান কষ্ট এর দুনিয়াতে বান নাই। কেন দাদু? ওই যে ও বোঝে তো। বলেন তো দাদু। আমার কষ্ট, আমার জোর জমি নাই, নদী নালা ভাঙ্গা বাসনে জাল্লা থাকি বাবা, কত যে কষ্ট আমার। ভাত পাই না, কাপড় পাই না, মাথার এলা তেল সাবান পাই না। এই যে সকাল উঠছি, ফজরের নামাজটা হচ্ছে, নামাজ কামাই দেয় না বাবা, নামাজটা আমি পড়ি, নামাজ পড়ি উঠে এই যে ডো হরি আল্লাহ যাই, আল্লাহ মা পায় তা আনদি পাকশাক করি। এক বুড়েও অচল, আমার বুড়োটা তাও অচল, বুড়োটা কোনো কাজ করতে পারে না। তো অনেকেই বললো যে না আপনি ভালোই আছেন, অনেকেই বললো না আপনি অনেক ভালোই আছেন, সুখে আছেন। সুখে আছি, ওই যে জানে, ওরাও তো নাতি হয়, জানে। ওই পাশে এক মহিলা আমার ধইরা কান্না করে দিল, মানে এতটা অভাবী অসহায়। ঠিক আছে, আমি তো মনে করছি উনি সবচাইতে অসহায়। আমিও তো ওইরকম, আমার কিছুই নেই, আর ধরতে কিছুই নেই। বেটা বউ সব ঢাকা বিলে গেছে বাবা। দেখে না? হ্যাঁ আপনি কি দেখে না? দেখে, এর মধ্যে বেটিকে একটু বিয়ে দিল ঋণ হরে হরে, ঋণ হরে হরে বেটিকে বিয়ে দিল। হেই পরে নাতিনের মাও নাই, মাও নাই, হেই চল আমি 17 দিন হের বাচ্চা থিয়া মা মরে গেছে। আচ্ছা। একটা বাছুর দিছে, বাছুরটা ভালো বড় হয়েছে। আমি বলি আরেকটু, সেটা হলো আপনি হচ্ছেন আমার মার সাথে বয়স বেশি হবে, হ্যাঁ, বেশি ঠিক আছে? হবে। তো এই বয়সে আপনি খেতে আসবেন কেন? আসবো কি তো, মানুষ নাই তো, মানুষ নাই তো। কইলাম না, নাতনিকে একটা গরু দিছে, আর গরুটা নাতনি ধরে না বড় হয়েছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ওই নাতনি তো চরের মধ্যে এসে সম্ভব না। আচ্ছা, আপনার যে পরিমাণ বয়স হয়েছে, এই বয়সে আপনি ঘরে থাকবেন, নাতি নাত করতে খেলা করবেন, ছেলেরা কামাই করে আনবে, মন যেটা চাইবো খাইবেন, পড়বেন, এইটা কেন করতে পারতেছেন না? ওদের তো আর না বাবা, ওই কইলাম না, নদী টদি ভাঙ্গে আমার ফলের খুব কষ্ট হয়ে গেছে। ফের বেটে দিয়ে দিল ঋণ টিন হয়ে, হে ঋণ শোধ হয়ই নেই, ঋণ শোধ হয়ই নেই। এখন আমার দেয় কোন থেকে, ওরা খায় কোন থেকে? আপনার ঘরে এমন কোনো দিন ছিল যেদিন চাউল ছিল না? এরকম দিন যায় না, বারে যে না থাকে এমন কথা না। ওই ফের বালাহাটে যাই, বালাহাটে আমার বাপের বাপ মাও তো নাই, ভাইও নাই, কিছুই নেই। বাইশটা আছে, একটা ভাই বউ আছে, কিছু মিছু দেয়, ওইটা দিয়ে চলেন? ওই কোনো মতে চলি। মাংস খান? গরুর মাংস খাইতে পারেন? দেখতে আন পামু কই, খাইতে তো পারমুই তো, পামু কই? ঈদে গরুর মাংস কিনছিলেন? না, এদের স্কুলে দেয় বাবা, স্কুলে দেয়। ওইখান থেকে আনেন? হ্যাঁ, ওইখান থেকে এনে খাই, আল্লাহ রহমত ধরে ওটাই দেয়। ওই সেদিনও দিছে 10 কেজি চাউল দিছে, সেমাই দিছে, চিনি দিছে, মুসুরির ডাল দিছে। আচ্ছা ঠিক আছে, শোনেন আমি বলি যে করবো আর ঘরে থাকবো, এইরকম বয়স হয়েছে আমার। তো ওই তো পারি না, সেন্টিমেন্ট গাছ তুলে আমি দুপুরে যাবো, যায় গাওটাও ধুয়ে নামাজ পড়বো, নামাজের টাইমে। আপনার ছেলেরা এমনি টাকা পয়সা পাঠায়? পাঠায় 2-4 টাকা পাঠায়, ফের পাঠায় না, পাইব কোনে? ওরা অগুরি ওষুধ, ওরাই ওতে 3 জন মানুষ খায়, ফের ওই ঋণগুলো শোধ করতেছে, বেটির বিয়ে ঋণ শোধ। আপনার এই চরে জায়গা জমি আছে? না, জমিন আসিল বাবা, আগে মেলা আসিল, ওই যে চরের জমিন, ওই যে বালা পড়ছে, কিচ্ছু নেই, এবারে আর কিছুই নেই। তাহলে কি আপনি ফকির হয়ে গেছেন? ওইরকমই, ফকিরের থেকেও অর্ধ হয়ে গেছি আমি। ফকির তাও 10 ঘরে বিক্রি হয়ে যায় না, তাও জোটায় থাকে, কিছু নেই। এত অভাব আপনার? আমার খুবই অভাব বাবা। একটা বুড়া মানুষ, তাও চোখা না। তো হ্যাঁ, অসুস্থ। আপনারা দুজনেই থাকেন? না, ওদের নাতনিতে থাকে, মাও নাই। নাতিন কত বড়? বড় যুবকই হয়েছে, এখন বিয়ের উপযুক্ত হয়েছে না ভাই। আমার মা হয়, আমার বাপ তো চোখ একটা আছে, একটা নাই। ওইখানে যায় আপনার মার কাছে কি শর্ট হচ্ছে? আস্তে আস্তে আগে তো আস্তে আস্তে বুঝছে না।
বস্তা থিয়ে এলাম ওটাই। আচ্ছা মেলা বসে গেলে বাড়ি নিয়ে যা আমরা আগে দেখ এর আগে দুই একটা বাড়ি না আসতে আমরা দুই একটা বাড়ি আগে কাবার করি ঘাস নিবেন কিভাবে দাদু? ওই যে বস্তা। বস্তায় করে আপনি নিয়ে যাবেন? হ্যাঁ আমি নিয়ে যাবো। কষ্ট হইব না এতগুলা ঘাস নিতে আপনার? ও যে কোনো মতো এই যে বহিরে নিয়ে যাবো। কাহালে হেরে বাসায় কে কে আছে আপনার? বাসাতে বুড়ি আছে আর কে আছে? আর নাতিনটি আছে। নাতিন আছে। নাতিন কি করে? নাতিনি কিছু করে না তো, ওই যে স্কুলে দিছি একটু। কিসে পড়ে নাতিন? শিখছে বলে। 6-এ পড়ে? হ্যাঁ। নাতিনের বাবা মা কোথায় থাকে? বললাম না, বলে মা মারা গেছে, বাবা খোঁজই নেয় না। বাবাই খোঁজি নেয় না? না মা মারা গেছে কতদিন আগে? ওলে 16 দিনকের বাচ্চা থেকে মা মারা গেছে। এটা কি আপনার মেয়ের ঘরের নাতিন না না বেটার ঘরে। বেটার ঘরের না? হ্যাঁ। সে বেটা থাকে ওই মাঠে থাক। সে বেটা আবার বিয়ে করছে তো, বিয়ে করে এই আর খোঁজ খবর কিছু নেই না। ও নাতে দিকটা পুষি। শহরের মানুষ আসলে কেমন আছে দাদু? শহরের মানুষের সবারই তো অভাব। অভাব ছাড়া, অভাব না হলে কি আর মানুষের ওই আবাসনে থাকে? এটা ঠিক বলছেন। অভাব দেহেই তো সবাই আবাসনে গেছে। এর মধ্যে কারো জমি আছে, কেউ আবাদ সাবাদ করে, কিছু মিছু খায়, কতজনের আবাদ নাই, এই যে এরকম চলে। কষ্ট হয় না চরে থাকতে আপনাদের? বাবা কষ্ট হলে কি আর যাবা না, অমনি থাকা নাকি কই যাবো। কত বছর ধরে এই চরে আছেন আপনারা? ওই সে বানাই 4-5 বছর বানালো। নদী মাংস বাড়ি আসলো বাবা, ওই দিকে বাড়ি বাড়ি কি ওই যে ওই ইন্ডিয়ার পাশে ছিল নাকি? ইন্ডিয়াতে এই পাশে তো ইন্ডিয়া নেই, ওই যে ওই দিক দিয়ে আমার বাড়ি। ওই এলাকার নাম ছিল কি? আমার এলাকার নাম হলো ফলিমারি। ফলিমরি না? হ্যাঁ ফলিমারি। দাদু কি করে? কিছু করে না, মানে কানা চোখ নেই তো। দাদু চোখে দেখে না? না চোখে দেখে কোনো মতে, একটা চোখ আছে, একটা চোখ তো নাই, তুলি ফেলে দিছে। মানে কোনো কাজ টাজ করতে পারে না? কিচ্ছু না। এখন আপনার উপরে ডিপেন্ড করে মানে সংসার চলতেছে না? হ্যাঁ আমার উপরে ডিপেন্ড করে এখন যে আল্লাহ যে রহমত করছে, হাগা মতোটা করতে পারে। তো ওটা যদি না করতে তো আমার আরও জুলুম হতো। মানে এই বয়সে কি আমি ওই মানুষ টানাটানি? না না, এই বয়সে তো আপনার এই টানার জন্য একজন লাগে, আবার আপনি আবার আরেকজনে টানবেন কিভাবে? তা ওই যে ওইরকম আনতে টানতে কিছু খিলে, ওই যে সকালে আনতেছি, খিলে টিলে থুমিয়ে কোনো সাইডে ঘাস আনি। সকালে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করছি বাবা। কি খাইছেন? ওই যে কাল এক বাগনের বাড়ি গেছিলেন, সে একটা বেগুন দিছে, সেই বেগুন আনি দিয়ে খাইলাম। মাছ কিনেন কোথায় থেকে আপনারা? মাছ তো কিনি নি, আর পাশে নাই মাছ কিনি কি দিয়ে হঠাৎ আসে, যদি মাছ টাছ কিনি তো ওই যে আটে যায়। আর আমি নিজেই যাই, মানুষের কমে কি, আমার বুড়ো আসল। লাস্ট কতদিন আগে মাছ খাইছেন? হ্যাঁ কতদিন আগে মাছ খাইছেন? ঈদের পরের দিন খাওয়াছে। অনেক দিন হয়ে গেছে, এতদিন পর পর মাছ খাইলে হবে? আপনাদের তো এই বয়সে মাছ খাইতে হবে, মাংস খাইতে হবে, দুধ খাইতে হবে, নাইলে তো আপনারা। মাংস ঈদের দিন খাসি, আবার ঈদের পরের দিন মাছ খাসি। আর তখন থেকে না এখন যে কত ঈদ গেছে তো অনেক দিন হয়ে গেছে। না তো সোমবার, মঙ্গলবার, আজ বুধবার, তাও তো অনেক দিন হয়েছে ঈদ গেছে। আরও মাছ পুড়ে যাবো, তাই মাছ পাবো না। মাছ মাংস হলে তো পাবো না, ওই পামু আল্লাহ রহমত যদি হরে, স্কুলে যে কুরবানি করে তো ওখান থেকে দেয় আমার। এই তো কুরবানি, ঈদ তো আরো অনেক দেরি। ওই তখনই খাবো। এর মধ্যে খাওয়া দাওয়া নাই বাবা, পোষে নাই, কি দেখি কি খাবো। তাইলে খুবই সমস্যার মধ্যে আছেন খুবই না? সমস্যার মধ্যে আছি বাবা। দাদুরে নিয়ে খুবই কষ্টে আছেন। খুব কষ্টে আছি। চলেন আপনার বাড়ির দিকে যাবো। আচ্ছা ঘাস নিয়ে যাবেন না? গাছ নিয়ে পাশে দেবে একবারে হার শেষ করে নিয়ে গেছে, নিলে ওই যে আবার শুনে যায় থাকতেছি। মানে 5-6 বছর ধরে হইলো একেবারে ভাঙছে না? হ্যাঁ একবার কিছু নেই। 5-6 বছর ধরে আপনি এই পারে চলে আসছেন না? এই পার চলে এসে এই বাড়ি থাকে আবার। ওটা পোষা নাগে। আপনার যে ছেলে ঢাকা গেছে উনি একটা গাই বাছুর থুয়ে গেছে, ওটা পালে কি এখন? আমি পালতেছি, ওই জন্যই তো খরচ দেয় কিছু কিছু।
জিনিস আর দিবের পাবো সামনে আমার হাত চলবে না। ও চুরি হেরে নিয়ে গরিব ছিলাম, তারপর নামাজ পড়ি, তাহলে আমার নামাজ কিছু লোকে না। আল্লাহ তো চালাইবো একভাবে, টেনশন করেন কে? আল্লাহই তো চালে, আল্লাহ ছাড়াও উপায় আছে, হ্যাঁ। আল্লাহ ছাড়া তো উপায় নেই, আল্লাহই চালা। আজকে কি রান্না করছেন দাদু? ভাত রান্ধেছি আর করলাম না বেতন। ওই যে স্কুলে আলু দিছিল, সেই আলু ওই দুটো হয়ে আলু খাই, খাইতে দিয়ে আলু দিয়ে বেগুনি দিয়ে আলু। শুধু আলু দিয়ে কি ভাত খাওয়া যায় দাদু? খাওয়া যায় না, মানে আর না খায় তো উপায় নেই। ওই যে বাড়িতে আসল একটা বুড়িয়া, ও বুড়িয়া তো আরও খাইতে পারে না। দাদুর তো এখন বয়স হয়ে গেছে, ভালো খাবার দাবার দরকার। হ্যাঁ, মানে বুড়ো আরও খাইতে পারে না। আমি তো এই যে খাটনি হরি আল্লাহ, আমি কাছে একটা খাই, ও আরও খাইতেই পারে না। আপনি তো এই বয়সে এসে প্রচুর কষ্ট করতেছেন। কষ্ট আল্লাহ দেখলি, এখন কি করা যাবে বাবা দেখলি। দাদু সুস্থ থাকলে তো আপনার এত কষ্ট করা লাগতো না। বা ছেলে মেয়েরাও যদি দেখতো আপনার, তাহলে এত কষ্ট করা লাগতো না। জমিগুলো যে থাকবে না তাহলে ছেলেগুলো। গরু টরু আছে নাকি দাদু আপনার? ও করলাম না, আমার গরু নেই, ওই বেটার আছে একটা গাই বাছুর, হ্যাঁ। আর ওই যে নাতনিটার একটা বাছুর আছে, এই তো তিনটে। নাতনিটাকে স্কুলে 25,000 টাকা দিছে, তাই দিয়ে একটা বাছুর কিনে দিয়েছে। আপনাদের এই চর এলাকার মেয়েদের বিয়ে হয় কোথায়? এখানে বিয়ে হয় না শহরের দিকে বিয়ে হয়? এখানেও হয়, ও পাক দিয়েও হয়। আমার ওই নাতনি ওদের যে বিয়ে দিছে, ওই বাংলা হাটে বড় হাটের পাশে। দেখতে পাচ্ছেন দাদুর কিন্তু কোনো ঘর নাই, আবাসন থেকে একটি ঘর দিয়েছে, সেই ঘরেই কিন্তু দাদু থাকে কষ্ট মষ্ট করে এই ছোট্ট ঘরের মধ্যে। স্কুলের টাকা স্কুলের টাকা দিয়ে গরুটা কিনছেন না? হ্যাঁ, এই যে আর বাকি দুইটা এই দুটো বেটা। বেটার না? এই যে গল গদ্দ বেটাই কিনে দিয়েছি। এই ঘরে গরু রাখেন না? কেন ঘর খালি কেন ওইগুলো? হ্যাঁ, ঘর খালি বলে মানুষ নাই, লোক নাই তো। হ্যাঁ? মানুষ আসে না? আসি লোক তো দেখো, তাও যে জমি আছে, উঠছে জমি, হ্যাঁ, ওইখানে চলে যায়। বুঝলি না? হ্যাঁ, ওটো লোক আছে। সালাম আলাইকুম দাদু, ওই কেমন আছেন? এই ঘরে কিন্তু মানুষ থাকে না ওইগুলো। দাদুর চোখে কি হয়েছে দাদি? অনেক দিন আগে চোখটা নষ্ট হয়েছিল, কিভাবে নষ্ট হয়েছিল? ধান হান্দা ছিল আমার। ধান ঢুকে গেছিল? ডাক্তার দেখেন নাই পরে আর? দেখাছি, অলিপুর গেছিলাম, ডাক্তার দেখাছি, মানে নিয়ে গেছিলাম হাড়িভাঙ্গা, মানে লোক তো নাই, আমি নিজে নিয়ে গেছি। ডাক্তার নি করলো কি, চোখের ভেতরে দিল সুই, নাটা। আমি সুই দিলে দিমই না, যে না নাটাকে সুই দেওয়া যাবে না, নাটা সুই দিলে তো চোখ শেষ। এবার আমার ধাক্কা দেখালে দেয়, নাটার মধ্যে দিলে সুই, ও দিয়ে চোখটা শেষ। এরপর থেকে আর ঠিক হয় নাই না? না, পাশে তো ওই চোখ নিয়ে ফিরে নিয়ে যায়, ওই চোখ তুলে নিয়ে আসা হলো। চোখ নষ্ট হয়ে গেলে পয়সা আছে, ফালাই দিছেন তো। চোখ ফেলে গেছে। বাহিরেও সেদিকে পলিগে তো হয়, বিয়ের আলাপ আসলো, পয়সা শর্ত। বিয়ে দিতে আবার টাকা লাগে নাকি? টাকা না গেলে বাবা কি এটা কি যৌতুক চায় নাকি? যৌতুক সে চায়। আপনাদেরই তো চলে না, তাহলে আবার যৌতুক দিবেন কিভাবে? এখন যেই মুখে যাওয়া নাকি, আপনারা নিজেরাই খাইতে পারেন না, তাইলে আবার যৌতুক দিবেন কিভাবে বলেন? যৌতুক এখন বেটা একটা আছে, বেটাটা কিছু দেব, এলে কেন শহরের মানুষ আসলে কেমন আছে দাদু? আল্লাহ রাখছে আর কি, কোন রকম নাতি ছয় সম্মতি আসছিল। বললে না এই এখন বর্তমান আবাসনে থাকতেছি,
বর্তমান খুব অবস্থা খুবই খারাপ বুঝছেন। নাতিন লোক বিয়ে সাথে দেওয়া নাকি পয়সা যোগাযোগ নেই কি দিয়েছি? কি দিয়ে দেবো? নাতিনের বিয়ে আসে না? আসে আসে 3-4টা বিয়ে আসলো। ওই তো টাকা নেই। এই শুধু টাকার অভাবে বিয়ে হয় না? হুম, টাকা ছাড়া বাবা চল কেউ নাই, যৌতুকটা আগে থাকে। টাকা না গিয়ে হাতে কানে সোনা দেও, এলে কই পাই? এই তো ছেলে পক্ষে দিয়ে নিব। না নেয় না, এখানে তা নেয় না। এখানে সব কিছু মেলা। চরের চরের মানুষে কি মানে বিয়ে করতে চায় না টাকা ছাড়া না? টাকা ছাড়া নাই কেটা। ওই টাকা দেও তাহলে 3-4টি বিয়ে আসছিল, ওই যে টাকা নাই, টাকার অভাবে দিবে করতেছি না। আপনারা যদি কিছু সহযোগিতা করেন, আল্লাহ যদি রহমত করে কিছু দিলে আমরা নাতনিটা দিয়ে এখানে কত বছর যাবত আছেন? বহুদিন কত বছর হবে আনুমানিক? না এটাই আমার সঙ্গে আবার সময় 4 বছর আছে, আর বয়স তো মেলা। এর আগে কোথায় কোথায় ছিলেন? শহর এলাকায় ছিলাম, তবে সরকারি যে বাড়িগুলো ছিল সব ভেঙে গেছে। পশ্চিম পাশে নদী করে বুঝছেন, এই অবস্থায় এই সামনেও বাড়ি। নদী ছিল, পিছনেও নদী ছিল। এখনো তো আছে, এখনো যে পূর্ব পাশে এক নদী, পশ্চিম পাশে এক নদী। এই সারা জীবন কি চরেই ছিলেন? আগে চর নদী তো ভাষা ছিল না, হ্যাঁ হ্যাঁ। আগে পূর্বে ছিল, পূর্বে থেকে পশ্চিমে গেছে, পশ্চিম থেকে নদী হয়ে গেল 2 ভাগ বুঝছেন। এখন পূবেও নদী, পশ্চিমেও নদী। আপনাদের এখান থেকে তো ভারত খুব কাছাকাছি। হ্যাঁ, ভাত কাছে আছে। ভারত সম্পর্কে একটু বলেন তো, কখনো ভারত গেছেন কিনা? না, আমার লাগে আমি ভারত যাইনি, আমরা ভারত দেখে ভয় করি। আমরা খুব ভয় লাগে। গাছ টাছ কাটতে কাটতেও যান নাই? না, আমরা আপনাদের এখান থেকে তো 2-3 মিনিট লাগে শুনলাম ভারত যাইতে। যাইতে লাগে, এখানে আমরা যাইনি। আমরা যাই না, আমরা ভয় করি। ভারতের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আনে মেলা মানুষের জায়গা ঘাস কেটে। না, অনেকে দেখি বলে, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, গাছ টাছ কাটে, তাছাড়া আর কতগুলো আর ব্যবসা করে না, তা আমরা তো জনবাদী। ওর কি জিনিস বলতে পারবো না। আল্লাহ রহম, আমার গোষ্ঠীর মধ্যে কোনো বদমাশি করেন না। ওই থানায় কোর্টে যে যাওয়া, আল্লাহ রহম আমরা যাইনি, এইভাবে আল্লাহ চালাইতেছে। আপনার কি ভাইটাই আছে নাকি আরো? আছে, একটা ভাই আছে, ওনারা কোথায় থাকে? এখানেই আছে, এই দক্ষিণ পাশে। ওনারা আসে না আপনার বাড়ি? আসি, ভাই যায়, আপন ভাই। এই এই ইয়া চরে মোটামুটি কতগুলা পরিবার আছে? এই আবাসনে পরিবার 50-60 ঘর মানুষ আছে। 50-60 ঘর আছে না? হুম। এই সবাই কি আপনাদের মতো সমস্যায় আছে না ভালো আছে? না না, কেউ আবার বসত করে। সামান্য কিছু আছে, তাই ফের আবাদ করে, আর যার নাই তো নাই, যারা আবাদ করে মোটামুটি তারা একটু ভালো আছে না? ভালো আছে। তা আপনাদের তো আর ইটি নাই, জায়গা জমি কিছুই নাই আবাদ করার মতো। আমাদের জমি সব ওই আমার পশ্চিম মতন পাশে। ফের আরো আছে, তারও জমি নেন, তারাও আবাদ করে না। আর কত যার যার জমিন আছে, তারা আবাদ করে। তারা কিভাবে সংসার চালায়? চলে, তাই ভালো চলে। কিভাবে চলে তাদের সংসার? আবাদ বছর করে কামলা কিচেন দেয়, এইভাবেই চলতেছে। না, যাদের ইটি নাই, জায়গা টাইগা নাই চাষাবাদ করার, তারা কিভাবে চলে? ওই তো কামলা কিচেন কামলাতে। ও, এছাড়া তো আর চরে কোনো কাজ নাই। না, তারা কাজ করলে কত টাকা দেয় সারাদিনে? কয়টা থেকে কয়টা কাজ করতে হয়? 8টার সময় যায়, আসে কয়টা বাজে? 4টার ওদিকে এসে 4:12 দিয়ে। এটা 8টা বাজে যায়, 6টায় আসে। তাহলে এই যে মহিলা মানুষ যে যায়, তারা রান্না বান্না করে কিভাবে, খায় কিভাবে? হলো ও বাবা, বুঝলে, আমিও কদিন কাজ করছি, এই বয়সে আমিও কদিন কাজ এই বয়সে আপনি এই কাজও করছেন? ওই 300 টাকা। 300 টাকা? হ্যাঁ, 300 মহলে করে 300 টাকা।
খাওয়া দেয় দুপুরে। শুধু পুরুষদের জন্য 500 টাকা না, মহিলাদের 300 টাকা দেয়। বুঝছেন, মাঠে থাকলে তার কষ্ট হচ্ছে না। শহর এলাকায় খাট কষ্ট। পের হয়নি। আচ্ছা, একটু দাদু করে তারা এখানে কি সুবিধা পায়, মানে আমি যখন এখন অসুস্থ হইলে বা পড়াশোনার কি সুবিধা আছে এখানে? এখানে সুবিধে খুব কষ্ট, বন্যা আসলে তো আরো কষ্ট। এখন তো যাওয়া যায়, কিন্তু বন্যা যখন আসবে তখন চার বছর স্কুল করে বাড়ি। খুব কষ্ট হয়ে যায়। তুমি যাও।